পটুয়াখালীর 4টি সংসদীয় আসনের অন্তত 3টিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। প্রার্থীদের প্রচারণায় ছড়াচ্ছে উত্তাপ। কেউ কাউকে ছেড়ে কথা বলছেন না। ভোটাররা বলছেন আগামী 12ই ফেব্রুয়ারি কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীদের ভোট দেবেন তারা। পাশাপাশি দেশের সংস্কারের স্বার্থে মতামত জানাবেন গণভোটেও। দর্শক, এই মুহূর্তে পটুয়াখালীর বাউফলে রয়েছেন আমাদের সহকর্মী মেজবা শিমুল। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানকার ভোটের পরিস্থিতি জানবো আমরা তার কাছে। শিমুল, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? মুন্নি, আমি আপনাকে শুনতে পাচ্ছি এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পটুয়াখালী 2 সংসদীয় আসন বাউফলের যে উপজেলা শহর রয়েছে তার যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডে আমি দাঁড়িয়ে রয়েছি এবং এইখানে আপনি জানেন যে এই পটুয়াখালী 2 সংসদীয় আসনটিতে ভোটার রয়েছে 3,15,000 এবং পটুয়াখালীর 4টি আসনের 3টিতে মোটামুটি 3 লক্ষের উপরেই ভোটার রয়েছে। এই যে আসনটি, এই আসনে আসলে মূলত প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ধানের শীষের শহীদুল আলম তালুকদার এবং জামায়াতের যে প্রার্থী রয়েছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, তার মধ্যেই আসলে মূল যে প্রতিদ্বন্দ্বিতা সেটি হচ্ছে বলে এখানকার যারা জনগণ তারা বলছেন। আমরা দেখছি যে আমাদের কাছে একটি মিছিল এই মুহূর্তে আসলে আসছে। তিনি দাঁড়িপাল্লার প্রতীকের যে প্রার্থী শফিকুল ইসলাম মাসুদ, তিনি আসলে আসছিলেন। আমরা তার কাছে একটু লাইভ চলছে। আপনি দেখছেন যে এখানে এই বাস স্ট্যান্ডে আসলে প্রচুর পরিমাণে জনগণ রয়েছেন এবং তারা আসলে সকাল থেকে এখানে এই শহরে আসছেন, এই উপজেলা শহরে বিভিন্ন কাজে আসছেন। তারা বলছেন যে এলাকার যে নির্বাচনী পরিবেশ সেটি এখন পর্যন্ত ঠিক আছে এবং কোথাও মাঝে মাঝে একটু উত্তপ্ত হওয়ার চেষ্টা হচ্ছে বা কোথাও বিভিন্ন জায়গায় একটু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, কিন্তু তারা চাচ্ছেন যে নির্বাচনী পরিবেশ অর্থাৎ 12ই ফেব্রুয়ারি যে একই সঙ্গে নির্বাচন এবং গণভোট, সেটি যেহেতু দিন যত ঘনিয়ে আসছে ততই পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে, যাতে সেই পরিস্থিতি ঠিক থাকে এবং সরকার যাতে নির্বাচন কমিশন যাতে আসলে সেই লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখে, যাতে 15 বছরে মানুষের যে ভোট বঞ্চনা সেখান থেকে মানুষ যাতে নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীকে, পছন্দের মার্কাকে জিতাতে পারে, সেভাবে একটা ভোটের পরিবেশ নিশ্চিত করার আসলে তারা দাবি করছেন। আমরা একটু জানতে চাই, আপনি তো এলাকার প্রার্থী এবং আমরা আসলে দুপুরের পর থেকে বিভিন্ন জায়গায় শুনেছি, কথাবার্তা বলছি যে আপনার সঙ্গে মূলত বিএনপির যে প্রার্থী তার সঙ্গে মেইন যে কন্টেস্ট সেটি হতে যাচ্ছে। তো আপনারা আসলে নির্বাচনী পরিবেশ অর্থাৎ জনগণকে যে একটি সংঘাত মুক্ত এবং নিরিবিলি পরিবেশ দেওয়ার জন্য কতটুকু প্রতিশ্রুতিবদ্ধ? অনেক ধন্যবাদ বাংলাদেশ টেলিভিশন আমাদের বাউফলকে তুলে ধরার জন্য। আমরা বাউফলে 3টি জিনিস নিশ্চিত করতে চাই। একটা হচ্ছে প্রত্যেক নাগরিক তার সম্মান, মর্যাদা, অধিকার নিয়ে বেঁচে থাকবে। দ্বিতীয় হচ্ছে যে এখানে আমরা সম্প্রীতির বন্ধন তৈরি করব, পরস্পরের প্রতি সৌজন্যতা, সহমর্মিতা, ভালোবাসার একটা বাউফল। আমরা বাউফলে বলেছি দলমতের ঊর্ধ্বে উঠে একটা বাউফল পরিবার হবে। তৃতীয়, আমরা বলছি যে আমাদের প্রত্যেক নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে, বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা, আমাদের বগা সেতু নির্মাণ। তৃতীয় হচ্ছে স্বাস্থ্য, আমাদের 250 শয্যা বিশিষ্ট আমরা একটা হসপিটালের দিকে আমরা যাব যদি আল্লাহ সুযোগ দেয়, জনগণ যদি আমাদের সাথে থাকে। পাশাপাশি আমাদের এখানে নদী ভাঙন রোধে আমাদের করণীয় আমরা নির্ধারণ করেছি। ইতিমধ্যে কিছু কাজও আমরা করেছি। বন পরিবেশ উপদেষ্টার সাথে আমরা দেখা করে জিও ব্যাগ সহ বাঁধ নির্মাণের কিছু পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। পাশাপাশি বগা সেতু নির্মাণে সড়ক যোগাযোগ উপদেষ্টা ডক্টর ফাজুল কবির খান, ওনার সাথে আমাদের 3বার যোগাযোগ হয়েছে, মিটিং হয়েছে, সেখানেও আমরা আশ্বস্ত হয়েছি এবং কিছু কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে বগা সেতু নির্মাণে। এই সব মিলে আমরা বলছি যে বাউফল হবে সম্প্রীতির একটা বাউফল, উন্নয়নের বাউফল, আধুনিক মডেল এবং সম্মান মর্যাদার বাউফল, যেখানে সবাই তার প্রত্যেকের সম্মান এবং মর্যাদা, অধিকার নিয়ে তারা বেঁচে থাকতে পারবে। সেই জায়গায় আমরা কাজ করছি। আপনারা নিশ্চয়ই গণমাধ্যম কর্মী জানবেন যে আলহামদুলিল্লাহ আমরা বিগত 15 বছর এই জনগণের সাথে আমি ছিলাম। আমার 3.5 বছরের মামলা, 3.5 বছর আমার জেল জীবন, 4.5 বছর 2বারে আমার 350 মামলা ছিল। এছাড়া আমার গুম খুন, আমার ব্যাপারে ক্রসফায়ারের ছিল, এই সব কিছু আমার 4র্থ সন্তানকে শহীদ করা হয়েছে। এর মধ্যেও আমি বাউফলবাসীর পাশে ছিলাম। সেই সব বিষয়কে সামনে রেখে আমি একজন মজলুম মানুষ হিসাবে আমার সাথে এখানকার সমস্ত বাউফলবাসী ইতিমধ্যে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয় করার জন্য তারা ঘোষণা দিয়েছে এবং আমরা 12 তারিখে বিজয় পাবো ইনশাআল্লাহ। মুন্নি, আপনি শুনছিলেন আসলে এই জনপদে আমরা বিভিন্ন সময় আসলে বিভিন্ন ঘটনা দেখতে পেয়েছি। আপনি জানেন যে এটা উপকূলীয় সবুজ বেষ্টনী এলাকা এবং সেখানে একদিকে যেমন নদী ভরাট দখল বিষয় রয়েছে, অন্যদিকে যোগাযোগ ব্যবস্থা অপ্রতুলত রয়েছে। আপনি জানেন যে এই বাউফল মূলত একটি উপজেলা নিয়ে এই আসনটি গঠিত এবং সেখানে 15টি ইউনিয়ন রয়েছে এবং তার মধ্যে অনেক রয়েছে চরাঞ্চল, দুর্গম চরাঞ্চল। এবং আজকের আমাদের সঙ্গে যে প্রার্থী রয়েছেন তিনি বলছেন যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাকে ওনারা ধারণ করছেন এবং আগামী
আগামী দিনের যে বাউফল হবে সেটি হবে সম্প্রীতির বাউফল। তিনি সেই নির্বাচনী ম্যানিফেস্টো তাতে তিনি রেখেছেন। এবং আমরা যদি দেখি যে বিএনপির যিনি প্রার্থী রয়েছেন তিনি এখানকার প্রবীণ রাজনীতিক এবং তিনিও মূলত স্থানীয় জনগণের সঙ্গে মিশে অনেক দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন এবং তারও আসলে একই ধরনের নির্বাচনী প্রতিশ্রুতি রয়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে পটুয়াখালী 2 আসনটি এই মুহূর্তে বাংলাদেশের অন্যতম একটি আলোচিত আসন হলেও বিভিন্ন কারণে কিছু উত্তপ্ত বাকযুদ্ধ চলছে প্রার্থীদের মধ্যে এবং আসলে ভোটাররাও অনেকেই শঙ্কায় রয়েছেন যে নির্বাচনের দিন অর্থাৎ তারা সেই 12 তারিখে নির্বিঘ্নে ভোট দিতে পারবেন কিনা, সেই পরিস্থিতি আসলে সেই পর্যন্ত সেভাবে থাকবে কিনা। তাদের প্রত্যাশা হচ্ছে যে বিগত 3টি নির্বাচন, বিশেষ করে আওয়ামী লীগ সময়ে যারা অনেক প্রার্থী রয়েছেন, অনেক নেতা রয়েছেন বিএনপি জামাতের, যারা এলাকায় আসতে পারেননি, তাদের বিভিন্ন পরিজনের সঙ্গে দেখা করতে পারেননি, এমন দিন গিয়েছে যে তারা আসলে নিজের ঘরে ঘুমাতে পারেননি। তো সেই দিন যাতে আর ফিরে না আসে, একটি সংস্কারের বাংলাদেশ যাতে তারা পায় এবং আগামী রাজনীতি যাতে সবাই মিলেমিশে এই বাউফলকে তারা সামনের দিকে এগিয়ে নিতে পারেন, এই হচ্ছে এখানকার মানুষের প্রত্যাশা এবং যারা জনপ্রতিনিধি হিসেবে আগামী দিনের যারা সংসদে যাবেন তাদের ভাবনা। তো মুন্নি, এই ছিল আমার কাছে সর্বশেষ পটুয়াখালী 2 আসন বাউফল থেকে সর্বশেষ সংবাদ। আমরা আগামীতে আরও এই পটুয়াখালী 4টি আসনের মধ্যে আরও 2টি, যে বাকি 2টি আসন রয়েছে, সেই 2টি আসনের সংবাদ আপনাদেরকে মেজবা শিমুল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। জানছিলাম নির্বাচনী প্রচারণার খবর।